এই ভিডিও লেসনে আমি জয়নিং নিয়ে আলোচনা করছি। আজকের জয়নিং এর বিষয়টি হচ্ছে নাউন ক্লজ বা যাকে আমরা অন্য ভাষায় নমিনাল ক্লজও বলে থাকি। তো এই নাউন ক্লজ বা নমিনাল ক্লজ তো অনেক রকম ভাবেই হয়ে থাকে, তার মধ্যে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্যাট দিয়ে নাউন ক্লজ। এই দ্যাট মানে হচ্ছে যে, দ্যাটের অনেক রকমের মানে হয়। দ্যাট মানে হয় ওই, অর্থাৎ দিস মানে এই, দ্যাট মানে ওই, ওটা একটা মানে হয়। কিন্তু দ্যাট কে যখন আমরা জয়নিং করব তখন ব্যবহার করব নাউন ক্লজের ক্ষেত্রে, তখন তার মানে হয়ে যাচ্ছে যে। তো দেখো, আমি দুটো সেন্টেন্সকে আমি আগে জয়নিং করে দেখাবো, তারপরে আমি নিয়ম বলবো, অর্থাৎ নিয়মটাও আমি এখানে লিখিয়ে দেবো বা তোমাদের দেখিয়ে দেবো। তারপরে আমি টোটাল 14টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এই দ্যাট দিয়ে নাউন ক্লজের উপরে। তোমরা পুরো ভিডিওটি দেখো, তাহলে কিন্তু নাউন ক্লজ সম্পর্কে তোমাদের কোনো রকমের কনফিউশন থাকবে না। তো হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। আই নো ইট, আমি এটা জানি। এটাকে যদি আমরা জয়নিং করি দ্যাট দিয়ে, যার বাংলা মানে হচ্ছে যে, তাহলে বাংলায় যদি আমরা বলি তাহলে উত্তরটা হয়ে যাবে এরকম: আমি জানি যে সে একটা ভালো ছেলে। দেখো এখানে বলছে যে আই নো ইট, আমি জানি এটা। আমরা কিন্তু যখন জয়নিং করছি তখন এটা এই কথাটা বলছি না। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে এরকম: আই নো দ্যাট, আমি জানি যে হি ইজ এ গুড বয়। আমরা এখানে ইট বাদ দিলাম। শুধু ইট নয়, দ্বিতীয় লাইনের শেষে আরো অনেক কিছু জিনিস থাকলেই বাদ যায়, সেগুলো আমি একটু পরে বলে দিচ্ছি। তার আগে আমি দুটো উদাহরণ দেবো, তোমাদের আগেই বলেছি। তো দেখো অ্যান্সারটা কি করলাম, দ্বিতীয় লাইনটাকে আমি আগে লিখেছি আই নো, এই দ্বিতীয় সেন্টেন্সটাকে আমি আগে লিখেছি। দ্বিতীয় সেন্টেন্সটাকে আগে লেখার পরে তারপর আমি যেটা দিয়ে জয়নিং করছি দ্যাট, সেই দ্যাট বসিয়েছি। তো দেখো আই নো দ্বিতীয় সেন্টেন্স আগে বসিয়েছি, দ্বিতীয় সেন্টেন্সের শেষে ইট ছিল, ইটকে আমি আপাতত বাদ দিয়েছি। আচ্ছা, তারপর দেখো দ্যাট বসিয়েছি যেটা দিয়ে জয়নিং করছি সেটা, তারপরে প্রথম লাইনটা আমি পুরো বসিয়ে দিয়েছি। তারপরে আরেকটা উদাহরণ দেখো, হি ইজ ইনোসেন্ট, সে হচ্ছে নির্দোষ, এটা হলো ফার্স্ট সেন্টেন্স। ইট ইজ নোন টু অল, এটা সবার কাছে জানা। অ্যান্সার করলে হয়ে যাবে এরকম: ইট ইজ নোন টু অল দ্যাট হি ইজ ইনোসেন্ট। এখানে আমরা যেটা করেছি, দ্বিতীয় লাইনটাকে প্রথমে লিখেছি ইট ইজ নোন টু অল, তারপরে দ্যাট দিয়ে জয়নিং করছি, দ্যাট বসিয়েছি, তারপরে প্রথম লাইন বসিয়ে দিয়েছি। তাহলে নিয়মটা আমরা কি দেখলাম? নিয়মটা আমরা দেখলাম যে সেকেন্ড সেন্টেন্স, অর্থাৎ প্রথমে আমরা সেকেন্ড সেন্টেন্স বা দ্বিতীয় সেন্টেন্সটিকে লিখছি, তারপরে দ্যাট লিখছি, তারপরে আমরা ফার্স্ট সেন্টেন্স লিখছি। এটা হচ্ছে সাধারণ নিয়ম। এবার নাউন ক্লজ তো আবার অনেক রকমের হয়। এই নাউন ক্লজ কে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, অনেক রকম ভাবে করি। তো আমি সব দিয়ে যেটা সহজ পদ্ধতি সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি। তো এবার দেখো, প্রথম সেন্টেন্সে জয়নিং যখন আমি করি তখন দ্বিতীয় লাইনের শেষ থেকে আমরা ইট বাদ দিয়েছিলাম। শুধুমাত্র ইট নয়, দ্বিতীয় লাইনের শেষে যদি এই সবগুলো থাকে, যেমন ধরো ইট, দিস, সো, দ্যাট, অফ ইট, অ্যাবাউট ইট, এইগুলো যদি থাকে তাহলে কিন্তু সেগুলোকে আমাদের বাদ দিতে হয়। তাহলে আমি নিয়মটা আরো একবার তোমাদের বলে দিই। প্রথমে আমরা দ্বিতীয় সেন্টেন্সটাকে লিখবো, তারপরে আমরা দ্যাট লিখে দেবো, তারপরে প্রথম সেন্টেন্সটাকে লিখে দেবো, তাহলে কিন্তু আমাদের জয়নিং হবে। আর দ্বিতীয় লাইনের শেষে যদি এইগুলো থাকে, অর্থাৎ ইট, দিস, সো, দ্যাট, অ্যাবাউট ইট, অফ ইট, এইগুলো যদি থাকে সেগুলোকে আমাদের বাদ দিতে হবে। যেমন আমি ফার্স্ট সেন্টেন্সে তোমাদের দেখিয়েছি, দেখো ইটটাকে কিন্তু আমরা বাদ দিয়েছি। এবার দুটো উদাহরণ তো হয়ে গেল, আরো 12টি, মোট আমি 14টি উদাহরণ তোমাদের দেব। এবারে 3 নম্বর উদাহরণটি তোমরা দেখে নাও। হি ইজ অনেস্ট, এটা হচ্ছে প্রথম বাক্য, এখানে বলছে সে হয় সৎ। ইট ইজ নোন টু মি, এটা আমার কাছে জানা। এখানে অ্যান্সারটা হয়ে যাবে এরকম: ইট ইজ নোন টু মি দ্যাট হি ইজ অনেস্ট, এটা আমার কাছে জানা যে সে হয় সৎ। এখানে দেখো কিছু বাদ যায়নি, কারণ দ্বিতীয় লাইনের শেষে যদি ইট, দিস, সো, দ্যাট, অফ ইট, অ্যাবাউট ইট এইসবগুলো থাকতো তাহলেই বাদ যেত। এখানে বাদ যাওয়ার মতো কিছু নেই, তাই বাদ যায়নি। তাহলে দ্বিতীয় লাইনটাকে প্রথমে লিখে দিয়েছি ইট ইজ নোন টু মি, তারপরে মাঝখানটায় দ্যাট বসিয়েছি, তারপরে প্রথম লাইনটাকে বসিয়ে দিয়েছি। আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে গেল। এবার আমরা 4 নম্বরে চলে যাব। হি উইল উইন দ্য ফার্স্ট প্রাইজ, সে ফার্স্ট প্রাইজ জিতবে। ইট ইজ সার্টেন, এটা নিশ্চিত। উত্তর করলে হবে এটা নিশ্চিত যে সে ফার্স্ট প্রাইজ জিতবে। অ্যান্সার একই রকম ভাবে হয়ে গেল। প্রথমে সেকেন্ড লাইন ইট ইজ সার্টেন, তারপরে মাঝখানটায় দ্যাট, তারপরে ফার্স্ট সেন্টেন্স হি উইল উইন দ্য ফার্স্ট প্রাইজ। এবারে 5 নম্বরটা দেখে নাও। হি উইল ফাইট টু দ্য ফিনিশ, সে শেষ পর্যন্ত লড়াই করবে। হি সেজ দিস, সে এই কথা বলে। এখানে দেখো দ্বিতীয় লাইনের শেষে দিস রয়েছে, এই দিস কিন্তু বাদ যাবে। তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে এরকম: হি সেজ দ্যাট হি উইল ফাইট টু দ্য ফিনিশ। এখানে দেখো আমরা দ্বিতীয় লাইনের শেষে দিস ছিল, দিসটাকে কিন্তু বাদ দিয়েছি। এবারে 6 নম্বরটা দেখে নাও। ইট ইজ নট ট্রু, এটা সত্য নয়। আই উইল প্রুভ ইট, আমি এটা প্রমাণ করে দেব। এখানে অ্যান্সার করলে হয়ে যাবে আই উইল প্রুভ দ্যাট ইট ইজ নট ট্রু। এখানে দেখো দ্বিতীয় লাইনের শেষে ইট ছিল, ইটটাকে কিন্তু আমরা বাদ দিয়েছি। তাহলে আমরা প্রথমে লিখেছি আই উইল প্রুভ, আমি প্রমাণ করব, তারপরে দেখো দ্যাট দিয়ে জয়নিং করছি, দ্যাট লিখেছি, তারপরে প্রথম লাইনটা পুরোটা আমি লিখে দিয়েছি। এবার 7 নম্বরটা দেখো। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান,
সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ইট ইজ ট্রু, এটা হয় সত্য। তো এখানে দ্বিতীয় লাইনটাকে আমি আগে লিখে দিচ্ছি, তারপরে দ্যাট লিখে তারপরে প্রথম লাইন লিখে দেবো, জয়েনিংটা আমার হয়ে যাবে। অ্যান্সারটা হয়ে যাবে এরকম, ইট ইজ ট্রু দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। অ্যান্সারটা তোমরা দেখে নিচ্ছ, ওই একই নিয়ম, একদম সহজ। এই ভিডিওটি পুরো দেখার পরে তোমাদের নাউন ক্লজ সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। তা সত্ত্বেও যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেগুলোর সমাধান করার চেষ্টা করব। এবার 8 নম্বরটা দেখো, 2 and 2 makes 4, 2 দিয়ে 4 হয়, ইট ইজ ট্রু, এটা সত্য। এখানে দ্বিতীয় লাইনটা আমরা আগে লিখে দিচ্ছি, ইট ইজ ট্রু, তারপরে দ্যাট দিয়ে জয়েনিং করছি, দ্যাট লিখে দিলাম, তারপরে 2 and 2 makes 4 হয়ে গেল। তারপরে 9 নম্বরটা দেখো, হি ইজ ডেড, সে হয় মৃত, ইট ইজ এ রিউমার, এটা একটা গুজব। অ্যান্সার করলে হয়ে যাবে, দ্বিতীয় লাইনটা প্রথমে লিখে দিলাম, ইট ইজ এ রিউমার, তারপরে মাঝখানটায় দ্যাট লিখলাম, তারপরে প্রথম লাইন, ইট ইজ এ রিউমার দ্যাট, এটি একটি গুজব যে হি ইজ ডেড, সে হয় মৃত। কিছুই না, আমরা যখন জয়েনিং করছি কি করছি, লাইনগুলোকে উল্টে দিচ্ছি, শেষের লাইন প্রথমে, প্রথম লাইন শেষে, আর মাঝখানটায় দ্যাট লিখছি। আর একটা কথা মনে রাখতে হচ্ছে, সেটা হলো যে দ্বিতীয় লাইনের শেষে ইট, দিস, সো, দ্যাট, অফ ইট, অ্যাবাউট ইট, এইগুলো থাকলে কিন্তু বাদ যাচ্ছে। এবার 10 নম্বরটা দেখো, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, ইট ইজ অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট, এটা একটা স্বীকার্য বিষয়। তো এখানে আমরা দ্বিতীয় লাইনটাকে আবার সেই একই রকম ভাবে আগে লিখে দিচ্ছি, তারপরে মাঝে দ্যাট দিয়ে আবার শেষে প্রথম লাইন। দেখো, ইট ইজ অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট দ্যাট, এটা একটা স্বীকার্য বিষয় যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আরো কিছু উদাহরণ রয়েছে, আরো 4টি, তোমরা দেখে নাও। হি স্পিক্স দ্য ট্রুথ, সে সত্য কথা বলে, আই এম শিওর অফ ইট, আমি এতে নিশ্চিত। এখানে দেখো দ্বিতীয় লাইনের শেষে অফ ইট রয়েছে, অফ ইটটাকে বাদ দিতে হবে, নাহলে কিন্তু দেখো মানেটা ঠিকঠাক আসছে না বা শুনতে ভালো লাগছে না। অ্যান্সারটা হবে আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে, হি স্পিক্স দ্য ট্রুথ, সে সত্য কথা বলে। এইবারে 12 নম্বরটি দেখে নাও, হি হ্যাজ কমিটেড এ ক্রাইম, সে একটি অপরাধ করেছে, ইট ইজ অবভিয়াস, এটা স্পষ্ট। অ্যান্সার করলে হয়ে যাবে, ইট ইজ অবভিয়াস দ্যাট, এটা স্পষ্ট যে, হি হ্যাজ কমিটেড ক্রাইম, সে একটা ক্রাইম করেছে। এবার আমরা চলে যাচ্ছি 13 নম্বরে, হি ইজ ইনোসেন্ট, সে হচ্ছে নির্দোষ, হি কুড নট প্রুভ দ্যাট, সে এটা প্রমাণ করতে পারেনি। এইখানে দেখো দ্বিতীয় লাইনের শেষে দ্যাট রয়েছে, আবার আমরা যখন জয়েনিং করব তখন একটা দ্যাট আসবে, তাহলে দেখো ডবল দ্যাট হয়ে যাচ্ছে, তাই কিন্তু আমাদের একটা দ্যাট বাদ দিতে হবে। তো দেখো এখান থেকে এই দ্যাট তাহলে বাদ যাবে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এরকম, হি কুড নট প্রুভ দ্যাট হি ইজ ইনোসেন্ট। দেখো আমরা এই দ্যাটটা বাদ দিয়েছি, আর এই যে দ্যাট এসছে এটা হলো জয়েনিং এর নিয়ম অনুযায়ী যে দ্যাট আমরা ব্যবহার করছি সেইটি। এবার নেক্সট দেখো, দে স দ্য থিফ, তারা চোরটাকে দেখেছিল, দে সে সো, তারা তাই বলে। এখানে দেখো দ্বিতীয় লাইনের শেষে সো রয়েছে, এখানে সো বাদ দিতে হবে, দিয়ে উত্তরটা হবে এরকম, তারা বলে যে তারা চোরটি দেখেছিল। অ্যান্সারটা তাহলে এরকম হয়ে যাচ্ছে, দে সে দ্যাট, তারা বলে যে, দে স দ্য থিফ, তারা চোরটি দেখেছিল। তাহলে এইটুকু ছিল এই ভিডিওটির আলোচনা, আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।